বালির যারা স্টক করে তিনারা বলছেন দাম বাড়ার একটি কারণ, যিনারা এখানে চাঁদা তুলে ডাকবাবু যেটা বলা হয়, কি বলবেন? কালকে মুখ্যমন্ত্রী সরাসরি আমাকে উদ্দেশ্য করেই বলেছেন যে হুমায়ুন সাহেব কিন্তু সক্রিয় থাকে অনলাইনে বা তার ফেসবুক আইডিতে এবং বিভিন্ন মিডিয়ায় তিনি সোচ্চার হন। পূর্বতন সরকারের বিরুদ্ধেও হয়েছেন, এখনও তিনি সোচ্চার আছেন। কাজেই তিনি রাজ্য পুলিশের ডিজিপিকে উদ্দেশ্য করে বলেছেন যে হুমায়ুন সাহেব যেন আমার কাছে কোনো অভিযোগ না করতে পারে যে পুলিশ হাত পেতে টাকা তুলছে, এটা আপনাকে দেখতে হবে। তো সঙ্গে সঙ্গে সেখানে অনেকেই হাততালি দিয়েছে, আমি নিজেও মুখ্যমন্ত্রীকে হাততালি দিয়েছি, ধন্যবাদ জ্ঞাপন করেছি যে, এবং এটাও চিৎকার করে বলেছি যে এখনো আপনার পুলিশের কিছু কিছু অ্যাঙ্গেল দুর্নীতি মুক্ত নয়, তারা এখনো এই ধরনের কাজে যুক্ত। উনি আমাকে ডাইরেক্ট বলেছেন যে আপনি শুধু আমাকে ছবি তুলে কোথায় পয়সা তুলছে, কোথায় কে কোনো তোলাবাজি করছে, কাজে ওনার জিরো টয়লেটের সরকার, উনি কোনো রকম দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করবে না, তোলাবাজি করতে দেবে না, তিনি ওপেন বলেছেন। আমরা এই জেলার প্রশাসনকে বলবো যে মুখ্যমন্ত্রীর বার্তা আপনারা গুরুত্ব দেন এবং আমাদের কথা শোনার দরকার নাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ভাষায় বলেছেন, যেভাবে ভদ্রভাবে বলেছেন, আপনারা সতর্ক হয়ে যান। পুলিশ প্রশাসন এখনো যারা ডাক মাস্টার রেখেছেন, ডাক মাস্টার বন্ধ করুন। আপনাদের যেভাবে যতটুকু আপনাদের সরকারি পাওনা মুন্ডা পান, তা থেকেই আপনাদের ভালোভাবে চলা উচিত। অনেক অসহায় মানুষ আছে, তাদের অনেক অর্থ নাই, তাও তারা চলে, জীবনযাপন করে। কাজেই মুখ্যমন্ত্রী আমার সামনে বলেছে, আমাকে অ্যাড্রেস করে বলেছে, আমার নাম নিয়ে বলেছে যে হুমায়ুন সাহেব এ ব্যাপারে সক্রিয় হয়, উনি যদি আমার কাছে যাতে কোনো অভিযোগ না করতে পারে সেরকম আপনারা লক্ষ্য রাখবেন। আমার নাম নিয়ে বলেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কালকে মালদার মিটিং থেকে উনি বলেছেন। কাজে আমি খুব গর্ববোধ করি, আমি যে অন্যায়ের প্রতিবাদ করি, আমি যে কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করি না, সেটা আরেকবার গতকাল মালদার মিটিং থেকেই আরেকবার প্রমাণ হয়েছে। কাজেই মুখ্যমন্ত্রীর সামনাসামনি যখন হব এবং আমাদের কাছে কংক্রিট যখন আরও কিছু খবর আছে থাকবে, সেগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আগামী দিনে নিয়ে আসবে। এখন আমরা তো আমের দেশের লোক, আমরা আমের দেশের লোক। এমন কোনো আম গাছ আছে সে আম গাছ যখন বড় হয়ে গেল, আম ফললো, ডান দিকের আম সব টক, বাঁ দিকের আম সব মিষ্টি, এমনকি আম গাছ আছে? তা যদি না থাকে, তৃণমূল পার্টিটা তৈরি করেছে তো মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি তো আম গাছ, খোকাবাবু সে আম গাছের ডালপালা। যদি আম গাছের ডান দিকে মিষ্টি ফল, বাঁ দিকে টক ফল হয়, সেটা যেমন অবাস্তব, তেমনি এই সরকারের সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। এগুলো তো চোরের সাক্ষী বাটপার, চোটকাট চোর চপ। চুরি চৌর্যবৃত্তি শিখিয়েছে তো মমতা ব্যানার্জি সারদার আমল থেকে, মনে করে দেখুন। সব ভুলে গেলে বাংলার মানুষ কি করবো? তখন তো খোকাবাবু এই জায়গায় ছিল না। ফারাকটা কি, দিদি অনেক নিপুণ ভাবে চৌর্যবৃত্তি করেছে, আর খোকাবাবু নতুন জমানো লোক হড়বড় করে দিয়েছে, ডিজে বাজিয়ে দিয়েছে। দিদি রবীন্দ্রসঙ্গীত বানিয়ে চুরি চামারি করেছে, আর খোকাবাবু ডিজে বাজিয়ে চুরি চামারি করেছে, ফলে জানাজানি হয়ে গেছে। আপনার অল্প বয়স, উত্তেজনা বেশি। দিদির তো তা না, দিদি ক্ষমতায় আসে প্রথমে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিলেন কলকাতায়, চুরিও চলছে, রবীন্দ্রসঙ্গীত বাজছে। তার আগে মনে করে দেখুন, সুদীপ্ত সেন, সেই কালিম্পং ভেলো পাহাড়, সেই সারদা কাণ্ড, সেই সারদা কাণ্ডকে লুটপাটের ব্যবস্থা করা, বাংলার মানুষের কাছে কোনো আলোচনা নেই। খোকাবাবু 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 করে, আরে খোকাবাবুর মা কে? খোকাবাবু তো কারোর সন্তান। আমি সরাসরি এটা বলছি না যে নিজের সন্তান, আমি বলছি যে রাজনৈতিক সন্তান। খোকাবাবুটা কে? খোকাবাবু দলের একটা নেতা, দলের মাতা কে? দলের মাতা মমতা। তাকে না ধরে হঠাৎ খোকাবাবুকে সব ব্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখেছি 19 জন
বা কজন একটা সাংসদের সইওয়ালা চিঠি, তো নিশ্চয়ই লোকসভার স্পিকার সংসদের স্পেসিমেন সিগনেচারের সঙ্গে সব মিলিয়ে টিলিয়ে দেখবেন, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের সই বা এই ধরনের চিঠি একটাই প্রশ্নের জন্ম দেয়, সেটা হচ্ছে এতজন লোকের একসঙ্গে কি করে মনোকষ্ট হতে পারে, মনোবেদনা হতে পারে। তাদেরকে তো 2024 সালে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে তৃণমূলের প্রার্থী হিসেবে মানুষ 5 বছরের জন্য জিতিয়েছিলেন। তাহলে বিধানসভা নির্বাচনের ফলের সঙ্গে তাদের মনোবেদনা সম্পর্ক কি? আর যদি তাদের মনে হয় যে কোথাও কোথাও একটু কিছু বলার ছিল, কোথাও কোথাও কিছু খাবে, হতেই পারে সেটা, তো সেটা ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে তার কি সম্পর্ক? তো তাহলে মন খুলে বলে দিন না অ্যাকচুয়ালি কি ঘটনা, কি হঠাৎ এতজনের একসঙ্গে যে কজন করেছেন, দলের যদি কোথাও কিছু সমস্যা থাকে তাহলে এতদিন সেগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার আসতো, তৃণমূল যদি সরকার থাকতো, তাহলে আর কয়েকজন তো এমন পুরনো কথা বলছেন, তারপর হয়তো আরো 2-1 বার করে নমিনেশন পেয়ে গেছেন। হঠাৎ বুকে ব্যথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবনের উপর যে মঞ্চ, তার উপর দাঁড়িয়ে সংসদে গেছিলেন, বিভিন্ন ধরনের কমিটি, বিভিন্ন ধরনের পদে ছিলেন। আর আমি লোকসভার যারা এইসব নাম দেখা যাচ্ছে, এই স্বনামধন্য বা স্বনামধন্যা যারা আছেন, তাদের বলবো রাজ্যসভার লোকেরা তো ইস্তফা দিচ্ছেন, তা আপনারা রাজ্যসভার মডেলটা ফলো করছেন না কেন? রাজ্যসভায় জহর সরকার থেকে শুভেন্দু শেখর রায় বিলম্বিত বাট দিয়েছেন, সুস্মিতা দেব, তারা তো তাদের সব মনে হয়েছে ঠিক হয়নি, ওনারা রিজাইন করেছেন, ইস্তফা দিয়ে দিয়েছেন, তৃণমূলের পদে থাকবো না। তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের আলোয় আলোকিত হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা আপনাদের ইলেকশন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটাররা আপনাদের ভোট দিয়েছে, তো ইস্তফাটা দিয়ে দিন। রাজ্যসভা মডেল একটা, লোকসভা মডেল একটা, কি করে হবে? পদের এত মোহ, দল এত খারাপ, তবু তার সাংসদ পদটা রাখতে হবে। এত খারাপ দল, থাকা যাচ্ছে না, কিন্তু সাংসদটা তো থাকতে হবে। রাজ্যসভার মডেলে লোকসভার যারা আছেন ইস্তফা দিন। অশোক দেব আজকে তিনিও ক্ষোভ প্রকাশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের অশোক দেব। অশোকদা আমাদের খুব বর্ষিয়ার নেতা, আমারও ছাত্র রাজনীতির নেতা অশোক দেব। অশোকদা কি বলেছেন আমি জানি না, নিশ্চয়ই অশোকদা কি কথা বলেছেন বলবো। তিনি মমতাদিকে অত্যন্ত সম্মান করেন, অভিষেককে স্নেহ করেন। কোনো জায়গায় যদি তার কিছু মনে হয়, তার বক্তব্য, সেটা তিনি তো দলে আছেন, ফলে তার সঙ্গে তো কথা বলাই যায়। অনুব্রত মণ্ডলও তিনি বলছেন যে দিদির যে কি হয়েছিল 19 সালের পর থেকে জানি না, তিনিও দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন বা রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। দেখুন, অনুব্রত মণ্ডল অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক, তার মধ্যে ওপর দিয়েও রীতিমতো ঝড়ঝাপটা গিয়েছে। কিছু তো ভুল হয়েছে, কিছু তো আমরা যেমন বিজেপিকে এক বাক্যে সব দোষটা দিচ্ছি না, বিজেপি তার রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ সব রকম করেছে, কিন্তু আমাদের কোথাও একটা কিছু ভুল